Now the subject is energy science and engineering and module 2 chapter which is energy sources. Now first question, overview of energy system. And energy system is a system primarily designed to supply energy service. তাহলে হচ্ছে এনার্জি সিস্টেম, একটা এনার্জি সিস্টেম ইজ এ সিস্টেম প্রাইমারি ডিজাইন করা হয় টু সাপ্লাই করবে এনার্জি সার্ভিস টু এন্ড ইউজার, একদম শেষের দিকে পেরিফেরিতে। দ্য ফিল্ড অফ এনার্জি ইকোনমিক্স এর ফিল্ডটা ইনক্লুড করছে এনার্জি মার্কেট and that an energy system as the technical and economic system. Energy system is a technical and economic system that যেটা স্যাটিসফাই করছে কনজিউমার ডিমান্ড, কনজিউমার চাহিদাকে স্যাটিসফাই করছে ফর এনার্জি ইন দ্য ফর্ম অফ, কিসে চাহিদা করছে, কি কোন ফর্মে, হিট, ফুয়েলস অ্যান্ড ইলেকট্রিসিটি। নেক্সট হচ্ছে ওভারভিউ। এনার্জি হ্যাজ বাই নাও বিকাম অ্যান ইনসেপারেবল পার্টনার অফ হিউম্যান বিং। এনার্জি এখন সেপারেবল করা যাবে না, ইনসেপারেবল মানে হচ্ছে একসাথে লেগে আছে মানুষের সাথে, হিউম্যান বিংয়ের সাথে এনার্জি একে অপরের সাথে অ্যাডেয়ার হয়ে আছে, একে আলাদা করা যাবে না। হু ইউজ ইট অ্যাট এনি টাইম, এটা সবসময় ইউজ করা হয়, চলতে ফিরতে লাগবেই এনার্জি। এভরিডে, প্রত্যেক দিন প্রত্যেক সময়, ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তার কাজের যে কোনো টাইমে যে কোনো সময় এনার্জি লাগবেই। টু এনশিওর দ্য পসিবিলিটি অফ বেনিফিটিং, তো বেনিফিটিংয়ের পসিবিলিটি এনশিওর করার জন্য ফ্রম দ্যাট রিসোর্স ইন এ সিম্পল, স্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট ওয়ে, ম্যানকাইন্ড হ্যাড টু কন্ডাক্ট স্টাডিজ, যদি স্টাডির ক্ষেত্রে লাগে অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে ফর লং টাইম অ্যান্ড অনলি ডিউরিং লাস্ট ডিকেড অফ দ্য 9th century did many nations but not all succeed in developing energy system ensuring the quality and quantity of energy necessary and development. The term energy system usually describe the set of production, transformation, transport and distribution process of energy sources. Energy systems usually are very complex and call for knowledge deriving from all scientific fields to be developed and managed. Although using the energy available in our homes is easy, we push a button and the light is switched on. Producing that energy and convey it into our homes is an extremely difficult and complex task. না সোর্সেস, এনার্জি সোর্সটা আমরা আলোচনা করব, কোথা থেকে সোর্স এর হচ্ছে, কী কী সোর্স আছে। সোলার এনার্জি, সোলার পাওয়ার হারভেস্ট করছে দ্য এনার্জি অফ দ্য সান, সোলার পাওয়ার হারভেস্ট দ্য এনার্জি সোর্স ফর সান, সূর্য থেকে এনার্জিটা নিয়ে সোলার পাওয়ারে সেটাকে কাজে লাগানো হচ্ছে। থ্রু ইউজিং কালেক্টর অফ প্যানেল, একটা প্যানেল দ্বারা সোলারটাকে ব্যবহার করা হচ্ছে টু ক্রিয়েট কন্ডিশন দ্যাট ক্যান দেন বি টার্ন ইন্টু এ কাইন্ড অফ পাওয়ার, যেটা পাওয়ার হিসাবে আমাদের শক্তি দেয়। লার্জ স্কেল প্যানেল ফিল্ড আর অফেন ইউজড ইন ডেজার্ট, মরুভূমিতে লার্জ স্কেল সোলার প্যানেল ইউজ করা হয়। রাজস্থান, টু গ্যাদার এনাফ পাওয়ার টু চার্জ স্মল সাবস্টেশন অ্যান্ড মেনি হোম ইউজ সোলার সিস্টেম টু প্রোভাইড ফর হট ওয়াটার। তাহলে ডেজার্ট অঞ্চলে সোলার প্যানেল ইউজ করে তাদেরকে ব্যবহার করা হয়। কুলিং, হট ওয়াটার কুলিং অ্যান্ড সাপ্লিমেন্ট দেয়ার ইলেকট্রিসিটিকে কাজে লাগানো হয়। দ্য ইস্যু উইথ সোলারকে ইস্যু করা হয় ইজ দ্যাট হোয়াইল দেয়ার ইজ প্লেন্টিফুল অ্যামাউন্ট অফ সান, যেখানে খুব অল্প পরিমাণে সূর্যের আলো হয় অ্যাভেলেবেল, অনলি সার্টেন জিওগ্রাফিক্যালি রেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড গেট এনাফ টু ডাইরেক্ট পাওয়ার অফ দ্য সান ফর লং এনাফ টু জেনারেট ইউজেবল পাওয়ার ফ্রম দিস সোর্স। তাহলে সূর্য যদি খুব অল্প অ্যাভেলেবেল হয়, সেখানে এই সোলার প্যানেল ইউজ করে সেই আলোটাকে নিয়ে তার ক্ষমতাটাকে রাত্রিবেলা কাজে লাগানো হয় ইলেকট্রিসিটির
সাবস্টিটিউট হিসাবে। নাও নেক্সট উইন্ড এনার্জি। উইন্ড পাওয়ার ইজ বিকামিং মোর অ্যান্ড মোর কমন। The new innovation that are allowing wind farm to appear are making them a more common sight. তাহলে wind power is becoming more and more common. The new innovation that are allowing wind farm and to appear are making them a more common sight. Next is geothermal energy. Geothermal energy is the energy that is produced from beneath the earth. আর্থের নিচ থেকে জিওথার্মাল এনার্জি শুরু হয়। ইট ইজ ক্লিন, এটা পরিষ্কার, সাস্টেনেবল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। জিওথার্মাল এনার্জি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। নাও কামস টু হাইড্রোজেন এনার্জি। হাইড্রোজেন অ্যাভেলেবেল উইথ ওয়াটার। হাইড্রোজেন অ্যাভেলেবেল হচ্ছে কার সাথে? জলের সাথে, ওয়াটার। অ্যান্ড ইজ মোস্ট কমন এলিমেন্ট অ্যাভেলেবেল অন দ্য আর্থ। এটা হচ্ছে একটা মোস্ট কমন এলিমেন্ট যেটা পৃথিবীতে খুব কমনযোগ্য। ওয়াটার কন্টেন্ট 2/3 অফ হাইড্রোজেন। ওয়াটার কন্টেন্ট করছে 2/3 হাইড্রোজেন অ্যান্ড ক্যান বি ফাউন্ড ইন কম্বিনেশন উইথ আদার এলিমেন্ট। ওয়ান্স ইট ইজ সেপারেটেড, যদি এটা আলাদাভাবে সেপারেট করা হয়, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ ফুয়েল ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। এটা ফুয়েল হিসাবে ইলেকট্রিসিটিকে ব্যবহার করা হয়। নাও কামস টু টাইডাল এনার্জি। টাইডাল এনার্জি uses rise and fall of tides to convert kinetic energy of incoming and outgoing tides into electrical energy. The generation of energy through tidal power is mostly prevalent in coastal area. Coastal area tidal energy বেশি করে ব্যবহার করা হয়। Now wave energy. Wave energy is produced from the wave. ওয়েভ থেকে ওয়েভ এনার্জি প্রডিউস হয়, দ্যাট আর প্রডিউস ইন দ্য ওশিয়ান। সমুদ্রে ওয়েভ এনার্জিটা উৎপন্ন হয়, ওশিয়ান। ওয়েভ এনার্জি ইজ রিনিউয়েবল, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড কজ নো হার্ম টু অ্যাটমসফিয়ার। এটা অ্যাটমসফিয়ারে কোনো হার্মফুল এফেক্ট করে না। নাও হাইড্রোইলেকট্রিক এনার্জি বলছে, হোয়াট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ ইজ দ্যাট মোস্ট অফ দ্য সিটিজ অ্যান্ড টাউন ইন দ্য ওয়ার্ল্ড really on hydropower and have for the past century. Every time you see a major dam, it is providing hydropower to an electrical station somewhere. The power of the water is used to turn generator to produce electricity that is then used. তাহলে জলে জেনারেটর ঘুরিয়ে যে ক্ষমতা উৎপন্ন হয়, হিট প্রডিউশন হয়, ইলেকট্রিসিটি, সেইটাকে হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে এনার্জি হিসাবে ব্যবহার করা হয়। নাও কামস টু বায়োমাস এনার্জি। যে বায়োমাস এনার্জি ইজ প্রডিউসড ফ্রম অর্গ্যানিক মেটেরিয়াল। বায়োমাস কোথায় উৎপন্ন হয়? অর্গ্যানিক মেটেরিয়াল থেকে। অ্যান্ড কমনলি ইউজড, ব্যবহার করা হয় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে। এটা তাহলে বায়োমাস এনার্জি ইজ প্রডিউসড ফ্রম অর্গ্যানিক মেটেরিয়াল। বায়োমাস এনার্জি প্রডিউস হচ্ছে থেকে অর্গ্যানিক মেটেরিয়াল থেকে, অ্যান্ড কমনলি ইউজড, এবং কমনলি ব্যবহার করা হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এই সমস্ত পৃথিবীতে বায়োমাস এনার্জি ব্যবহার করা হয়। ক্লোরোফিল প্রেজেন্ট ইন প্ল্যান্ট। ক্লোরোফিল কোথায় আছে? প্ল্যান্টে। ক্যাপচার দ্য সান এনার্জি। ক্লোরোফিল কী করে? ক্যাপচার করে সান এনার্জিটাকে বাই কনভার্টিং করছে কীভাবে? কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে, অ্যান্ড ওয়াটারটাকেও, জলটাকেও নিচ্ছে ফ্রম দ্য গ্রাউন্ড, নিচ থেকে। ওয়াটার কার্বন ডাইঅক্সাইড থেকে এয়ার থেকে নিচ্ছে, জলটা গ্রাউন্ড থেকে নিচ্ছে, কিন্তু কার্বোহাইড্রেট তৈরি করছে থ্রু দ্য প্রসেস অফ দ্য ফটোসিনথেসিস। ক্লোরোফিল কী করছে? সূর্য থেকে সূর্যালো নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, মাটির নিচ থেকে জল নিয়ে কার্বোহাইড্রেট খাদ্য তৈরি করছে ফটোসিনথেসিস প্রসেস। এবার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। হোয়াইল নিউক্লিয়ার পাওয়ার রিমেন এ গ্রেট সাবজেক্ট, যদিও নিউক্লিয়ার পাওয়ারটা একটা গ্রেট সাবজেক্ট অফ ডিবেটের মধ্যে পড়ে যায়, তর্ক বিতর্কের মধ্যে, অ্যাজ টু হাউ সেফ ইট ইজ টু ইউজ, এটা কীভাবে সেফ হবে আমাদের ব্যবহারযোগ্য করলে, অ্যান্ড হোয়েদার অর নট ইট ইজ রিয়েলি এনার্জি এফিসিয়েন্ট, এটা কি সত্যি এনার্জি এফিসিয়েন্টে কাজে লাগবে, এটা সত্যি কি এনার্জি চাহিদাকে মেটাতে পারবে। হোয়েন ইউ টেক ইন টু অ্যাকাউন্ট ইন দ্য ওয়েস্ট ইট প্রডিউস দ্য ফ্যাক্ট
is it remain one of the major renewable source? এটা কি renewable source ব্যবহার করা যাবে of energy available in the world? নেক্সট হচ্ছে ফসিলস ফুয়েল, কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস হচ্ছে কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। বলছে when most people talks about the different sources of energy, they list natural gas, coal and oil as the option. These are all considered to be just one source of energy from fossil fuel. Summary: it is not easy to determine which of these different source of energy is best. এটা খুব একটা সোজা ব্যাপার নয় এর মধ্যে কোন এনার্জিটা হচ্ছে বেস্ট টু ইউজ। অল অফ দেম হ্যাভ দেয়ার গুড, সমস্তগুলোই তার আছে ভালো এবং কিছু খারাপ পয়েন্ট আছে। হোয়াইল অ্যাডভোকেট অফ ইচ পাওয়ার টাইপ, যদি আমরা প্রত্যেকটা পাওয়ারের ইন্টারপ্রিট করি টু দেয়ার অ্যাজ দ্য বেস্ট, ভালো হিসাবে, দ্য ট্রুথ ইজ দ্যাট দে আর অল ফ্লোড, তারা সমস্তই কিছু ত্রুটিযুক্ত, কেউ ত্রুটিপূর্ণ নয়, কারোর কিছু ব্যাড কারোর গুড আছে। হোয়াট নিড টু হ্যাপেন ইজ কনসার্টেড এফোর্ট টু চেঞ্জ হাউ টু কনজিউম energy and to create a balance between which of these source we draw from. তাহলে আমরা সোর্সেসগুলো কী কী পেলাম? এক হচ্ছে সোলার পাওয়ার, যে সোলার পাওয়ার হারভেস্ট দ্য এনার্জি অফ দ্য সান থ্রু ইউজিং কালেক্টর প্যানেল টু ক্রিয়েট কন্ডিশন দ্যাট ক্যান দেন বি টার্ন ইনটু কাইন্ড অফ পাওয়ার। Large-scale panel fields are often used in desert to gather enough power to charge small substations, and many homes use solar system to provide for hot water, cooling, and supplement their electricity. The use with solar is that while there is plentiful amount of sun available, only certain geographical ranges of the world get enough of direct power of the sun for long enough to generate usable power from this source. ফলে সোলার কী করে, সান থেকেই সূর্য ক্ষমতাটা নিয়েই, সান থেকেই তার ক্ষমতা নিয়ে আমাদের ইলেকট্রিসিটি প্রোভাইড করে। এটা ডেজার্ট অঞ্চলে খুব একটা বেশি দেখা যায়, এমনিও দেখা যায় কিন্তু ডেজার্ট অঞ্চলে বেশি কাজে লাগে। উইন্ড এনার্জি, wind power is becoming more and more common. The new innovation that are allowing wind farm গঠন করা, উইন্ড পাওয়ারটা খুবই কমন, যেটা উইন্ড ফার্ম গঠন করা টু অ্যাপিয়ার মেকিং দেম মোর কমন সাইড। উইথ উইন্ড ফার্ম গঠন করে সেখানে উইন্ড এনার্জিটা আমরা তৈরি করতে পারি, মোর কমন। জিওথার্মাল এনার্জি দ্যাট ইজ প্রডিউস ফ্রম বিনিথ দ্য আর্থ, এটা আর্থের নিচে থেকেই উৎপন্ন। ইট ইজ ক্লিন, সাস্টেনেবল, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। নেক্সট হচ্ছে হাইড্রোজেন এনার্জি। হাইড্রোজেন অ্যাভেলেবেল উইথ ওয়াটার and is most common element available on the earth. Water contain 2/3 of hydrogen and can be found in combination with other element. Once it is separated, it can be used as fuel for generating electricity. Now comes to the point, tidal energy. Tidal energy uses rise and fall of tide to convert kinetic energy of incoming and outgoing tide into electrical energy. The generation of energy through tidal power is mostly prevalent in coastal area. Coastal area tidal energy বেশি বড় হয়। বলছে wave energy. Wave energy is produced from the wave that are produced in the ocean. Wave energy is renewable, environmental friendly and cause no harm to atmosphere. Now comes to point, hydroelectric energy. What many people are not aware of is that most of the cities and towns in the world rely on hydropower and have for the past century. Every time you see a major dam, it is providing hydrogen to an electrical station somewhere. The power of the water is used to turn generator to produce the electricity that is then used. Now comes to biomass energy. বলছে বায়োমাস এনার্জি
is produced from organic material and commonly used throughout the world. Chlorophyll present in plant capture the sun energy by converting carbon dioxide from the air and water from the ground into carbohydrate through the process of photosynthesis. Now nuclear power. While nuclear power remains a great subject of debate as to how safe it is to use and whether or not it is really energy efficient when you take into account the waste it produces, the fact it remain one of the major renewable source of energy available to the world. Next, fossil fuel, coal, oil and natural gas. When most of people talks about the different source of energy, they list natural gas, coal and oil as the option. These are all considered to be just one source of energy from fossil fuel. Summary: it is not easy to determine which of these different sources of energy is best to use. All of them have to their good and bad point. While advocate of each power type to their as the best, the truth is that they are all flow to the yukto. What needs to happen is concerted effort to change how to consume energy and how to create balance between which of these source we draw from. নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন পয়েন্ট, বলছে এনার্জি ট্রান্সফরমেশান ইজ হোয়েন এনার্জি ট্রান্সফরমেশান হবে কখন, যখন এনার্জি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, যখন এনার্জি একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাবে তো এনার্জি ট্রান্সফরমেশন ঘটবে। লাইক ইন হাইড্রো ইলেকট্রিক ড্যাম দ্যাট যেটা ট্রান্সফর্ম হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ওয়াটারের কাইনেটিক এনার্জি থেকে ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। While energy can be transferred or transformed, the total amount of energy energy transform হোক বা ট্রান্সফার হোক, total energies remain unchanged, not changed. This is called energy conservation law. Next, efficiency. The most efficient form of renewable energy geothermal, solar, wind, hydroelectricity and biomass. Biomass has the biggest contribution with 50%, followed by hydroelectricity at 26%. তাহলে বায়োমাস কন্ট্রিবিউশন করছে 50%, হাইড্রোইলেকট্রিসিটি করছে 26%, উইন্ডের পাওয়ার করছে 18%, জিওথার্মাল এনার্জি জেনারেটেড হার্সনিং দ্য আর্থ ন্যাচারাল হিট। এটা হচ্ছে এফিসিয়েন্সি, কে কতটা দিতে পারছে। নেক্সট, স্টোরেজ। এনার্জি ক্যান বি স্টোর ইন এ ভ্যারাইটি অফ ওয়ে। এনার্জি স্টোর করা হয় বিভিন্ন পথে, ইনক্লুডিং অ্যাক্ট পাম্প হাইড্রো ইলেকট্রিসিটি ইজ ইউজ টু পাম্পড ওয়াটার আপ টু এ রিজার্ভার। নেক্সট, কম্প্রেসড এয়ার। ইলেকট্রিসিটি ইজ ইউজ টু কম্প্রেসড এয়ার অ্যাট আপ টু 1000 pounds per square inch and store it, often the underground caverns. Next, flywheel. Then batteries, the thermal energy storage. Now comes to fossil fuel. Fossil fuel কি আছে? coal, oil bearing shale, sand, coal gasification, past, present and future. It is a period of rapid transformation for the energy world. Global warming resulting from burning fossil fuel require us to decarbonize the entire energy system while sustaining economic growth, reducing the environmental impact of energy development, conforming to societally acceptable modes of energy production, and respecting the needs of nation for energy security. This course review the historical importance of fossil fuel, current shale gas and tight oil revolution, and the opportunity for vast quantity of natural gas to play a critical role as a bridge fuel towards a low carbon future. Remedies and alternative for fossil fuel. 1. Wave energy.
দুই বায়োফুয়েল, তিন ন্যাচারাল গ্যাস, চার জিওথার্মাল পাওয়ার, পাঁচ উইন্ড এনার্জি, ছয় বায়োমাস এনার্জি, সাত টাইড এনার্জি, আট হাইড্রোজেন গ্যাস। Alternative renewable energy sources such as wind and solar power eliminate the pollution that accompanies fossil fuel energy. Alternative energy also reduce the reliance and limited fossil fuel. Consider installing solar panel in your home to reduce the amount of fossil fuel needed to power your home. Now comes to point sustainability and environmental trade-off of different energy system. Sustainable development of energy system require consideration of all three sustainability dimension. Environmental sustainable development of energy system require প্রয়োজন condition of all three sustainability dimension কি environmental, economic and social. কারেন্ট ওয়ার্ক প্রেজেন্ট করছে এ নিউ ডিসিশন সাপোর্ট ফ্রেমওয়ার্ক ফর ফেসিলিটিং দিস। টকিং এ লাইফ সাইকেল অ্যাপ্রোচ, দ্য ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেটস দ্য থ্রি সাস্টেনেবিলিটি ডাইমেনশন টু এনাবল সক্ষম অ্যাড্রেসমেন্ট অ্যাট বোথ টেকনোলজি অ্যান্ড সিস্টেম লেভেল। দ্য ফ্রেমওয়ার্ক comprises scenario analysis, life cycle assessment, life cycle costing, social sustainability assessment and multi-criteria decision analysis, which are used to assess and identify the most sustainable energy option. The application of the framework is illustrated on the example of future electricity supply in Mexico. 11 scenarios up to 2050 have been developed considering different technologies, electricity mixes and climate change target. The results show that based on the 17 sustainability criteria used in this work, the business as usual scenario mostly based on fossil fuel, unsustainable regardless of the preferences for different sustainability criteria. This is mainly due to high cost and environmental impact associated with the fossil fuel. Overall, the most sustainable scenario are those with higher penetration of renewables, wind, solar, hydro, geothermal and biomass and nuclear power. These electricity pathways would enable meeting the national greenhouse gas emission target by 2050 in a more sustainable way that envisaged by the current policy. However, some trade-off among the sustainability criteria are needed, particularly with respect to the social impact. This trade-off can be explored easily within the decision support framework to reveal how different stakeholder preferences affect the outcome of sustainability assessment, thus contributing to more informed decision and policy making. Now the point comes to possibility for energy storage and regeneration. Some form of storage, তাহলে possibility of energy storage and regeneration. Some form of storage that produce electricity include pump storage, hydroelectric dam, rechargeable batteries, thermal storage including modern salt, which can efficiently store and release very large quantities of heat energy, and compressed air energy storage, flywheel, cryogenic system and superconducting. Now come energy storage. Energy storage is the capture of energy produced at one time for use at later time. A device
that store energy is generally called an accumulator or battery. Energy comes in multiple forms of including radiation, chemical, gravitational potential, electrical potential, electricity, elevated temperature, latent heat and kinetic. Energy storage involves converting energy form from that are difficult to store to more convenient or economically storable form. Some technologies provide short-term energy storage while other can endure for much longer. Bulk energy storage is currently dominated by hydroelectric dam, both conventional as well as pump. Common example of energy storage are the rechargeable battery, which store chemical energy readily convertible to electricity to operate a mobile phone. The hydroelectric dam, which store energies in a reservoir as an gravitational potential energy, and ice storage tank, which store ice frozen by cheaper energy at night to meet peak daytime demand for cooling. Fossil fuels such as coal and gasoline store ancient energy derived from sunlight by organisms that later died, become buried, and over time were then converted into this fuel. Food, which is made by the some process as fossil fuel, is a form of energy stored in chemical form.